এখনকার গৃহিণীরা ঘরে বাইরে সমস্ত কাজ নিজে হাতে করে, আর সেই সমস্ত কাজ নিজে হাতে গুছিয়ে করার জন্য দরকার কিছু স্মার্ট টিপস। আর এই সব স্মার্ট টিপস ফলো করে যদি আমরা কাজগুলো করে নিতে পারি তাহলে কিন্তু অনেকটা টাইম আমাদের হাতে বেঁচে যাবে, আর তার সাথে সাথে আমাদের মাস গেলে অনেকটা পয়সাও কিন্তু বেঁচে যাবে। আজকে রোজকার মতন সেই রকমই কিছু নিত্য নতুন জানা অজানা টিপস নিয়ে আপনাদের কাছে ভিডিওটাকে শুরু করছি। বন্ধুরা, আমাদের এই গরম যা পড়েছে সেই গরমে আমরা যখন বাড়ি থেকে বেরোই আমাদের সঙ্গে করে কিন্তু জলের বোতল নিতেই হয়, আর সেই জলের বোতলটা আমরা যে কোনো ব্যাগের মধ্যে নেই। এরকম যদি কোনো বড় ব্যাগের মধ্যে জলের বোতলটা নেই তখন দেখা যায় যে জলের বোতলটা কিন্তু এইভাবে দাঁড়িয়ে থাকে না, এরকম করে নিচে পড়ে যায়। তাতে কি হয়, যদি কখনো এই বোতলের ঢাকনা একটু লুজ থাকে তবে কিন্তু জল পড়ে যেতে পারে, ব্যাগটা ভিজে যেতে পারে, ব্যাগের মধ্যে যত রকম দরকারি জিনিসপত্র সেগুলোও কিন্তু ভিজে যাবে, আর তার সাথে সাথে জলটাও কিন্তু নষ্ট হবে। বন্ধুরা, আমি স্মার্ট টিপস যদি ফলো করে এই বোতলটাকে ঠিক করে রাখা যায় তবে কিন্তু কোনো রকমভাবে এই জল ব্যাগের মধ্যে পড়বে না। আমি এখানে একটা সেফটি পিন নিয়েছি আর এরকম একটা গার্ডার নিয়েছি। এই সেফটি পিনটা গার্ডারের মধ্যে এইভাবে আমি লাগিয়ে নিলাম। এবার সেফটি পিনটা ব্যাগের একটা কোণাতে আমি এইভাবে লাগিয়ে নিচ্ছি। এইভাবে একটা কোণার মধ্যে লাগিয়ে নিলাম। এবার এই গার্ডারটাকে যদি বোতলের মুখের মধ্যে এইভাবে লাগিয়ে দেই তাহলে কোনোভাবেই কিন্তু জলের বোতলটা পড়ে যাবে না। এখানে ব্যাগটা একটু ছোট বলে এখানে মুখটা বেরিয়ে আসছে, কিন্তু তাতেও কিন্তু কোনো রকম অসুবিধা নেই, জলটা কিন্তু কোনোভাবেই পড়বে না বা এখানে ব্যাগের থেকেও কেউ তুলে নিতে পারবে না। টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, ক্যান্ডেল এখন খুব একটা তো ব্যবহার হয় না, কারণ এখন প্রত্যেকের বাড়িতেই কিন্তু কারেন্ট রয়েছে, কিন্তু আমাদের কোনো রকম ফেস্টিভ্যাল বা বার্থডেতে আমরা এই ক্যান্ডেল ব্যবহার করি, কিন্তু দেখা যায় যে ক্যান্ডেলগুলো খুব তাড়াতাড়ি গলে যায়। আমরা যদি ক্যান্ডেলটা ব্যবহার করার আগে এইভাবে পলিথিনে ভালো করে মুড়িয়ে যদি ডিপ ফ্রিজে রাখতে পারি, বন্ধুরা আপনারা অবশ্যই এটাকে পলিথিনে মুড়িয়ে কিন্তু রাখবেন, তা না হলে যে ক্যান্ডেলের যে সুতোটা সেটা কিন্তু ভিজে যাবে, তখন কিন্তু জ্বলতে চাইবে না। তো আমি এটা প্লাস্টিকের মধ্যে ভালো করে আটকে এবার ডিপ ফ্রিজে রেখে দিলাম 3 থেকে 4 ঘন্টার জন্য। এখানে ক্যান্ডেলটা ভালো মতন শক্ত হয়ে গেলে এটা কিন্তু অনেক বেশি সময় ধরে কিন্তু জ্বলতে থাকবে। টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলে যাব পরের টিপসে। বন্ধুরা, তামার বোতলে জল খাওয়া কিন্তু ভীষণই ভালো, কিন্তু তামার বোতল বা জগ বা কোনো রকম বাসন খুব তাড়াতাড়ি কিন্তু কালো হয়ে যায়, আর ঘষা মাজা করতে হয় তার পিছনে তেঁতুল লেবু দিয়ে। কিন্তু আমরা যদি পিতাম্বরী, এটা যে কোনো দোকানে আপনারা বাসনের দোকানে পেয়ে যাবেন, এইটা 50 টাকার একটা প্যাকেট দিয়ে আপনারা কিন্তু অনেক বাসন পরিষ্কার করে দিতে পারেন। কোনো রকম ঘষা মাজা ছাড়াই আপনারা কিন্তু অনায়াসে এই পিতলের বাসন একদম ঝকঝকে পরিষ্কার করে ফেলতে পারবেন। বোতলটাকে আমি সামান্য একটু ভিজিয়ে নিয়েছি, আর এখানে আমি হাতের মধ্যে পিতাম্বরীটা নিয়ে ভালো করে ঘষে একটু পরিষ্কার করছি। এখানে কিন্তু কোনো রকম স্কচ ব্রাইট ব্যবহার করিনি, শুধুমাত্র হাত দিয়ে হালকা হালকা করে ঘষে দিলেই এই পিতাম্বরীতেই কিন্তু একদম চকচকে নতুনের মতন তামা, কাঁসা, পিতল আপনারা বাসনগুলো পরিষ্কার করে ফেলতে পারেন। দেখুন, আমি একদম হাত দিয়ে এটাকে পরিষ্কার করছি। মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে আপনাদের বাসনগুলো কিন্তু একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আপনাদের সামনেই এটাকে আমি পুরো পরিষ্কার করলাম আর কতটা সহজে পরিষ্কার হয়ে গেল। এবার জল দিয়ে ধুয়ে আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি। দেখুন, একদম কিন্তু নতুনের মতন চকচক করছে, আর তারপরে একটা কাপড় দিয়ে খুব ভালো করে মুছে দিচ্ছি। এবার এইভাবে কিন্তু অনেক দিন এইরকমই চকচকে থাকবে। টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলে যাব পরের টিপসে। বন্ধুরা, পার্টিওয়্যার শাড়িগুলো একটু মোটা হয়, অথবা এর পাড় বা আঁচলের দিকটা একটু বেশিই মোটা হয়। এটাগুলো যখন আমরা পিন আপ করি, সেটা কুচিতে হোক বা আঁচলে হোক, আমরা পিন আপ করে একটা সেফটি পিন লাগিয়ে রাখি যাতে এটাকে ভালো মতন সেট করার জন্য।
কিন্তু বন্ধুরা এটা যখন দেখুন এটাকে ভালো করে পিন আপ করছি, এটা কিন্তু বেশ অনেকটা মোটা হয়ে যাচ্ছে। এইখানে যখন আমি কোনো সেফটি পিন লাগাবো সেটা কিন্তু খুবই কষ্টকর হয়ে যায়, সেফটি পিন সহজেই লাগতে চায় না। কারণ সেফটি পিনগুলো অনেক দিন ধরে ব্যবহার করতে করতে কিছুটা কিন্তু ভোঁতা হয়ে যায় বা জং ধরে যায়, সহজে কিন্তু এই মোটা জায়গাটার মধ্যে লাগছে না। কিন্তু কোথাও বেরোনোর আগে যদি আমাদের এইরকম একটা প্রবলেমে পড়তে হয় তখন কিন্তু খুবই ঝামেলায় পড়তে হয়। তখন আমাদের দোকানে গিয়ে নতুন কোনো সেফটি পিন কেনার মতন সময়ও থাকে না। তো আমাদের প্রত্যেকের বাড়িতেই চা ছাকার ছাঁকনি থাকে। এই রকমই স্টিলের চা ছাকার ছাঁকনিতে যদি আমরা সেফটি পিনটাকে এইভাবে ঘষে নিতে পারি তবে কিন্তু খুব সহজেই সেফটি পিনটার যে জংটা সেটা কিন্তু উঠে যাবে আর খুব সুন্দর ধারালো হয়ে যাবে। আপনারা এইভাবে সূচেও কিন্তু ধার দিতে পারবেন, কারণ অনেক মোটা জিন্সের কাপড় যখন আমরা প্যান্ট বা হোক বা জামা হোক সেলাই করতে যাই সহজে কিন্তু সূচ দিয়ে সেলাই করতে পারি না, তখন এই প্রসেসটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, শাঁখ বা শঙ্খ আমাদের বাড়িতে প্রত্যেক বাড়িতেই থাকে পুজোর ঘরে বা ঠাকুর ঘরে। যেহেতু ঠাকুর ঘরে থাকে তো সেই কারণে সব সময় কিন্তু আমরা শাঁখটাকে খুব ভালো করে পরিষ্কার করতে পারি না। আর সাদা জিনিস যেহেতু সেই তো খুব তাড়াতাড়ি কিন্তু নোংরা হয়ে যায়। তো আমি এখানে শাঁখটা খুব সহজেই পরিষ্কার করে আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি উষ্ণ গরম জল। উষ্ণ গরম জলটা দিয়ে প্রথমে আমি শাঁখটাকে ভালো করে আলগা নোংরাটাকে তুলে দিচ্ছি। এবার ঘরে যে কোনো সাদা পেস্ট আপনারা নিয়ে নেবেন, আর নিয়ে নিলাম আমি ব্রাশ দিয়ে এটাকে ভালো করে ঘষে পরিষ্কার করে দিচ্ছি। এটা কিন্তু একদমই পরিষ্কার হয়ে যাবে। আপনারা চেষ্টা করবেন এখানে সাদা পেস্ট নেওয়ার, অন্য কোনো রকম অন্য কালারের পেস্ট কিন্তু নেবেন না, সাদা পেস্ট নেবেন। কারণ দেখুন আপনাদের সামনেই কিন্তু আমি এটাকে পরিষ্কার করে দিচ্ছি, একদম কিন্তু ঝকঝকে পরিষ্কার হয়ে যাচ্ছে। শুধুমাত্র পেস্ট দিয়ে কিন্তু শাকটাকে একদম নতুনের মতন পরিষ্কার হয়ে যাচ্ছে। শুধুমাত্র পেস্ট দিয়েছি আর গরম জল দিয়ে একদম পরিষ্কার হয়ে গেল। এবার জল দিয়ে ধুয়ে আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি। দেখুন জল দিয়ে ধুয়ে দেখিয়ে দিলাম, শাকটা কিন্তু একদমই ঝকঝকে হয়ে গেছে, কতটা নোংরা ছিল। টিপসটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এই আলমারিতে জামা কাপড় গুছানো নিয়ে খুবই কিন্তু আমাদের ঝামেলায় পড়তে হয়। আর এই ধরনের অনেক জামা কাপড় থাকে যেগুলো প্রায় আমরা অনেক দিন পর পর ব্যবহার করি। তো সেই জামা কাপড়গুলো নিয়েও কিন্তু আমাদের আলমারিটা কিন্তু একদম ভরে যায়, তখন কিন্তু খুবই অসুবিধার মধ্যে আমাদেরকে পড়তে হয়। অথবা শীতকালে জামা কাপড়গুলোও কিন্তু আমাদের অনেক দিন একদম আলমারিতে বা বক্সের মধ্যে রাখা থাকে। সেক্ষেত্রে আজকে আমি এই একটা টিপস আপনাদের কাছে দেখাচ্ছি। বন্ধুরা, এরকম বালিশের ওয়ার তো আমাদের কাছে থাকে। এই বালিশের ওয়ারের মধ্যে যদি আমরা এই জামা কাপড়গুলো বেশ সুন্দর করে গুছিয়ে রাখি তবে কিন্তু জামা কাপড় কখনো নোংরাও হবে না। সেটা 1 বছর পরেও যদি আমরা বের করে পরি একদম এই রকমই পরিষ্কার থাকবে, আর আমরা বের করে এইভাবেই জামা কাপড়গুলো ব্যবহার করতে পারবো। তো দেখুন এইভাবে আমি গুছিয়ে রেখে দিলাম। এক একটা বালিশের ওয়ারে কিন্তু আমার অনেকগুলো জামা কাপড়ই কিন্তু ধরে যাবে। আর এর মধ্যে আপনারা একটা বা দুটো করে ন্যাপথলিন বল যদি আপনারা রেখে দিতে পারেন তবে কিন্তু একদম ফ্রেশ থাকবে জামা কাপড়, একদম পরিষ্কারও থাকবে। আর এখানে কিন্তু আলমারিতে জায়গাটাও কিন্তু আপনাদের অনেকটাই কম লাগবে এইভাবে রাখলে। বন্ধুরা, টিপসটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। চলে যাব পরের টিপসে। বন্ধুরা, মশারি তো আমরা প্রত্যেকেই প্রায় ব্যবহার করি, কারণ মশার উপদ্রবের থেকে বাঁচার জন্য মশারি আমাদেরকে ব্যবহার করতে হয়। আর এই মশারি যখন অনেক সময় পুরনো হয়ে যায় তখন আমরা সেগুলোকে ফেলে দিই, কিন্তু মশারি পুরনো হয়ে গেলে একদমই কিন্তু ফেলবো না।
পুরনো মশারি আমরা যদি ঠিক করে ব্যবহার করতে পারি, আমরা কিন্তু আমাদের সংসারের হাজার হাজার টাকা বাঁচিয়ে ফেলতে পারবো। তো কেমন করে দেখুন বন্ধুরা, আমি এখানে মশারির একটা টুকরো আমি নিয়ে নিয়েছি, এখানে একটা লম্বা করে টুকরো আমি কেটে নিয়েছি। এবার মশারির এই টুকরোটাকে আমি এইভাবে কুচির মতন করে ভাঁজ করে নিলাম। এইভাবে আমি লম্বা করে কিন্তু ভাঁজ করে নিচ্ছি। দেখুন কীভাবে আমি ভাঁজ করছি, ছোট ছোট প্লেট করে মশারিটাকে ভাঁজ করে নিলাম। ভাঁজ করে লম্বা করে নিয়েছি। এবার চেয়ারের মধ্যে, চেয়ারের যে আমাদের পায়াটা থাকে সেই পায়ার মধ্যে এইভাবে আমি মশারির এটাকে এইভাবে লাগিয়ে দিলাম। লাগিয়ে ঠিক এইভাবে মাঝখান দিয়ে একটা দড়ি দিয়ে আমি বেঁধে দিচ্ছি। দড়ি দিয়ে ভালো করে বেঁধে দিলাম। এবার দুটো সাইড আমি কাঁচি দিয়ে কেটে দেব। দুটো সাইডই কেটে দিচ্ছি। এটা দিয়ে আপনাদের সংসারের অনেক অনেক টাকা কিন্তু আপনারা বাঁচাতে পারবেন। বন্ধুরা, আমাদের প্রত্যেকেই সাবান দিয়ে স্নান তো করি, আর সাবান দিয়ে স্নান করার জন্য এরকম একটা ফোম আমরা ব্যবহার করি। তো এগুলো আমাদের কিনতে লাগে, কিনে অনেকগুলো টাকা আমাদের খরচ হয়। তো আমরা এই পুরনো যে মশারি, সেই মশারিটা দিয়ে কিন্তু আমরা এই ধরনের স্ক্রাব আমরা তৈরি করে নিতে পারি। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন, তাহলে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে।